জয় জগন্নাথ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফ্রাইডে, 11ই জুলাই। আর সকাল সকাল রক্ত নিয়ে চলে গেল। কালকে পাবো রিপোর্টস, দিয়ে ডক্টরের কাছে যেতে হবে। আমি এদিকে এসেছি আলু চচ্চড়িটা বসাই, দিয়ে বিছানা গুছিয়ে স্নানে যাবো। মেয়ে বেরিয়ে গেল স্কুলে, ওদের আজকে কম্পিউটারের এক্সাম। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ক্যামেরাতে একটা জিনিস দেখছি, জায়গায় জায়গায় না কালো কালো ছিট, এবং তারপরে আমি সেগুলো পর্যবেক্ষণ করছি, কিন্তু সেটা কিন্তু আর পাচ্ছি না। তো এখন বাজে সকাল 8টা, মাহি স্কুলে বেরিয়ে গেছে, আর আমার এই যে ব্লাড নিয়ে চলে গেল। কিছু টেস্ট হবে, দেন কালকে রিপোর্টস পাবো, ডক্টর ভিজিট করতে হবে তারপর। তো চলো, আপাতত আমি বালিশপত্র বিছানাপত্র গুছিয়ে নিই। আর অনেকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় দেখাচ্ছি। আমি টেকনো গ্লোবালসে দেখাচ্ছি। তো টেকনো গ্লোবালসেরই ডক্টর উনি, এছাড়াও আর অনেক জায়গায় বসে, তবে আমাদের টেকনো গ্লোবালসেই ইচ্ছা, সেই জন্য আমরা টেকনো গ্লোবালসেই ওনাকে দেখাচ্ছি। তো চলো, আপাতত এগুলো গুছিয়ে গেছি। আমি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, মা রুটি খাবে সকালে, আর মেয়েও খাবে এসে। তো আর তোমার দাদাভাই বেরোবে, ভাত খেয়েই বেরোবে, আমাকে আনতে যেতে হবে মেয়েকে। তো চলো, বড় ব্লগ দেখতে হলে চেনা বন্ধুতে যাও, বড় ব্লগ দেখতে পাবে। আর এখানকার জন্য এইটুকু নেই, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল আমার পেজটাকে লাইক করো, আর ভিডিওগুলোকে লাইক করো। টাটা। সকালে তো ব্লগটা ভালোভাবেই শুরু করলাম, তারপরে স্নানে যাওয়ার পর হঠাৎ করে প্যানিক অ্যাটাক হয়। বাথরুম থেকে কোনো রকমে এসে ঘরে শুয়ে পড়ি। তারপরে তোমাকে দাদাভাই এসে এসি চালায়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এরকম হয়। একটু ঠিক আছে। আর এটা হওয়ার পরে না খুব মাথা যন্ত্রণা করে, শরীরটা একদম দিচ্ছে না। ওই জন্য আজকে অটো করেই যাবো মেয়েকে আনতে, তাও মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আর এটা হলে না হাঁটতে গেলে একটু পায়ে ব্যথা হয়। বেশ কিছুদিন আগে হয়েছিল, আবার বেশ অনেকদিন পরেই হলো। শরীরটা প্রচণ্ড উইক লাগে ভেতর থেকে। এখন দুপুরবেলা একটা যদি ঘুম হয়, তাহলে বিকেলবেলা গিয়ে একটু সুস্থ হবে। চলে এসেছি বাড়িতে, এখন মেয়েকে খাইয়ে দাইয়ে আমিও নিজে খেয়ে দেবো, একটু রেস্ট নেবো। স্নান করতে গেছে, স্নান করে বেরো তারপর। আজকে শরীরটা একটু ভালো আছে। কালকে আর কি ব্লগ করবো, কালকে সারাদিন শুয়েই কাটিয়েছি, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম, তাও বেশিক্ষণ না, ওই 20 মিনিট মতো একটু বেরিয়েছি। দিয়ে ওকে বললাম চলো বাড়ি যাবো, ভালো লাগছে না। তো একটা মেহেন্দি কিনে এনেছিলাম, মেয়ে পড়েছে, আর আমি এখানটা গোল্লা দিয়েছি। তো এই হচ্ছে কথা। আজকে শনিবার, সব কিছু হয়ে গিয়েছে। তোমাদের দাদাভাই বেরোবে, আর মেয়েকে আঁকাতে আসবে, সব রেডি করে রাখছি। সেই কারণে ও গেছে স্নানে, মেয়ে স্নান করে আসুক, দিয়ে আন্টি 10:30 থেকে 11টার মধ্যে আসবে। এখন শুধু মাছটা ধুলেই এই শনিবারের মতো কাজ হয়ে যাবে। বাবাকে বলেছি একটু চিংড়ি আনতে, ইয়ে দিয়ে খাবো, ফুলকপি দিয়ে। তো আজকে অনেক কিছু কেচেওছি, কিন্তু আবার দেখছি মেঘলা। চাদরও তুলে দিয়েছি, পাতা হয়নি, পাতবো, এখানে রেখেছি এনে। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর পরে কথা হচ্ছে। সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন ওপরে বসেছি একটু, মেয়েকে আঁকিয়েও চলে গেছে। আমি এখন বিছানার চাদর পাতবো, তার জন্য এসিটা চালিয়েছি। কারণ এত বড় বিছানায় চাদর পাততে গেলেও না খুব ক্লান্ত হয়ে পড়ছি, তো সেই জন্য। আবার মেয়ে বলেছিল কাঢ়া খাবে, তা মা ওপরে এসে একটু কাঢ়া করে নিয়ে গেল ওর জন্য। থাক, তো নিচে আছে, এবার আঁকিয়ে গেল, ওপরেই ছিল, তো নিচে গেছে, বললো পরে আসবো। ঠিক আছে বস, আমি চাদরটা পেতে একটু রেস্ট নিই, তারপরে লাঞ্চ করবো। রেডি হয়ে নিয়েছি, এবার যাবো ডক্টরের কাছে। একটু রাত করেই বসবো, আমি একটু এসি চালিয়ে বসেছি, গাটা ধুয়ে এসে প্রচণ্ড গরম হচ্ছিল। তো চলো বেরোই, বেরিয়ে তারপরে কথা হচ্ছে। অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আসতে, ডাক্তারটাকে দেখানো হয়ে গেছে, মেডিসিনও দিয়েছি বেশ কিছু, বাট মাথা ঘোরার মেডিসিন এই মুহূর্তে খাওয়া যায় না এই অবস্থায়। তো মাথা ঘোরার মেডিসিন উনি দেননি, এমনি আয়রন ক্যালসিয়ামও চালু হয়ে গেল। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভ রাত্রি তো বলতে পারবো না, শুভ সকাল সবার জন্য।